নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। আজকে ছিল আমার মেয়ের জন্মদিন, স্পেশাল দিন উপলক্ষে আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কি করলাম আপনাদের সাথে সব কিছু নিয়ে একটা ভিডিও শেয়ার করব। এই সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে যা যা পছন্দ করে আর পছন্দ অনুযায়ী আমি আজকে সব কিছু রান্না করব। তাই সকালবেলায় মেয়ের জন্য, মেয়েকে বলি নাই যে আজকে লুচি আলুর দম বানাবো, তাই আমি আলু ভেজে নিলাম আর ওইদিকে লুচি বানিয়ে নিলাম। তো তারপরে আলুর দমটা বানিয়ে নিলাম, কারণ মেয়ে যা যা পছন্দ করে সব কিছুই মেয়ের পছন্দ অনুযায়ী করি। এক কথাটা বারবার বলি, সবাই বলবেন যে একটা কথা বারে বারে বলেন কেন। ওই আমার একটা বলার অভ্যাস দেয়, ওই জন্য সবার সাথে একটা কথা বারবার বলে শেয়ার করি আর কি। তাই কষা কষা করে আলুর দম রান্না করলাম, মেয়ে পছন্দ করে এরকম আলুর দম। তো অনেকদিন যাবতে বাসায় লুচি আলুর দম বানানো হয় না, তো চিন্তা করলাম আমার মেয়ে তো এগুলা খাবার পছন্দ করে, যেহেতু মেয়ের জন্মদিন। এখন মেয়ে আমার কাছে আসে, ওই তো মেয়ের জন্মদিন পালন করি, ওই তো আমার মেয়ে আমার কাছে নাও থাকতে পারে। মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, হয়তো 2 দিন আগ পরে তো মেয়েকে পরের করে দিতেই হবে। তো সবসময় মেয়ে যা যা পছন্দ করে পছন্দ অনুযায়ী কিন্তু আমি সব কিছু রাঁধতে চেষ্টা করি। আর মেয়ে আবদার ওই মা আর বাবার কাছে যে কোনো চাহিদা। আর কিন্তু মামার বাড়ির আত্মীয় স্বজন আছে, বাবার বাড়ির আত্মীয় স্বজন আছে, কারোর কাছে কোনো সময় কোনো চাহিদা নাই। যত চাহিদা এর বাবা আর এর মার কাছে। কোনো সময় মুখ ফুটটা বলে না যে আমার ওই জিনিসটা লাগবে, তারপর আমরা বুঝি যে আমার মেয়ের ওই জিনিসটা লাগবে। তার বাবা এর পছন্দ অনুযায়ী যা পছন্দ করে পছন্দ অনুযায়ী নিয়ে আসবে একটা না একটা কিছু। সবসময় প্রতি বছর মেয়েকে জন্মদিনে একটা না একটা কিছু দেবে মেয়েকে। আমি বলতে হয় না, আর বাবাই সবসময় নিয়ে আসে। অনেক সময় ওই তো ব্যস্ততার কারণে তা আমি আগের দিন বইলা দিই যে তোমার মেয়ে তো কালকে জন্মদিন। তার বাবা বলবো আমার মেয়ে যা যা পছন্দ করে সব কিছু কিন্তু তুমি করবা। তা আমিও আর পছন্দ অনুযায়ী সব কিছু আমি রান্না করি। তো দুপুরে আমার মেয়ে আবার মাছের বোনা পছন্দ করে, তো আমি আবার দুপুরে বেশি কিছু রান্না করব না, বলছে যে রাত্রে আঁশ নিয়ে আসবে, মেয়ে আঁশের মাংস পছন্দ করে। তো দুপুরে সিম্পল রান্না করবে, তাই আমি সিম্পল রান্নাই করলাম। শুধু বেগুন ভাজি করেছি, মাছের তেল দা বেগুন ভাজি করলাম আর হাঁসটা শাক ভাজি করে নিলাম, আর মাছের বোনা করবো। তো রুই মাছই আমি 4 পিস শুধু নিয়েছি দুপুরে রান্না করার জন্য, যেহেতু আমরা 4 পিস মাছ নিলাম, টমেটো দিয়ে বোনা করব। তো আমার মেয়ে আবার একটু মাছের বোনা অনেক পছন্দ করে, তো ওই জন্য মেয়ের জন্য আজকে দুপুরে মাছের বোনা রান্না করব। আর আমি এমনি আমরা একটু খাদ্যরসিক, খেতে অনেক পছন্দ করি। আর আমি সবসময় দেখেন আমি অল্প একটু মশলা শিলপাটায় বেটে নিই। বেশিরভাগই একটা তরকারি বেশিরভাগ রান্না করে 2 তরকারি রান্না করে শিলপাটায় বেটে আমি রান্না করতে অনেক পছন্দ করি। আর ওইদিকে মাছে বোনা রান্না করার জন্য শুধু জিরা বাটা আর পেঁয়াজ বাটা বেটে নিলাম, শিলপাটায় বেটে এই মাছের বোনাটা করলাম। আর আমার কিন্তু এরকম মাছের বোনা খেতে এত ভালো লাগে, আর অনেকেই পছন্দ করে আমার এই মাছের বোনাটা। আমি হালকা মশলা দিয়ে মাছের বোনাটা রান্না করি, খেতে দারুণ হয়। আর দেখেন দুপুরে আমার বললাম না সিম্পল রান্না, মাছের বোনা আর টক আর বেগুন ভাজি ছিল, আর সাথে সালাদ বানিয়ে নিলাম। আর ওইটা আমাদের সালাদ সবসময় খেতে পছন্দ করে, বাসায় থাকলে অবশ্যই সবসময় বানাই, আর না থাকলে তো। আর ওইটা সন্ধ্যার পরে এর বাবা এর জন্য পূর্বসার থেকে এর জন্য একটা 2 পিস নিয়ে আসলে মেয়ের পছন্দ অনুযায়ী। মেয়েকেও বলে নাই, নিয়ে আসছে, মেয়ে তো দেখে অনেক খুশি। তা আমিও একটু চেষ্টা করলাম একটু ভিডিও করে নিই, যেহেতু আমার মেয়ে পছন্দ অনুযায়ী এর বাবা এর জন্য একটা 2 পিস নিয়ে আসলো। তো ছেলে বলতেছে আমি তো বলছি এই জন্য নিয়ে আসছে, আর একটা কেকও নিয়ে আসলো। মেয়ে যা যা পছন্দ করে সব কিছু কিন্তু নিয়ে আসে আর বাবা। তো আবার আঁশ নিয়ে আসলো, বলছে তো আমার মেয়ে আঁশের মাংস পছন্দ করে, মেয়ের জন্য আঁশের মাংস রান্না করতে। আমি তখন রাত্রে কিন্তু প্রায় 11টা বাজে, তখন আমি আঁশের মাংস রান্না করতেছি। আর ওইদিকে মেয়ের বাইরে কাউকে বলি নেই। আর আমার একটা দেবরের ছেলে আছে অধিরাজ, তাকে নিয়ে কেক কাটছে, এতটুকুই, আর কাউকে আমি বলি নেই বাসার। তো এই আর কি রাত্রে রান্না করেছিলাম। ছেলের জন্য মুরগির মাংস রান্না করছি, মেয়ের জন্য আঁশের মাংস রান্না করছি। আমার ছেলে কিন্তু আবার আঁশের মাংস খায় না, তো মাংস রান্না করলেও 2 রকমের মাংস রান্না করতে হয় আমাদের বাসায়। ছেলের পছন্দ অনুযায়ী একটা, মেয়ের পছন্দ অনুযায়ী। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন।